উত্তরাঞ্চলের মানুষের জন্য এবার আকাশপথে খুলতে যাচ্ছে এক নতুন দিগন্ত। নেপাল বা ভুটান ভ্রমণে যেতে হলে আর দীর্ঘ যানজট পেরিয়ে রাজধানী ঢাকায় আসার কোনো প্রয়োজন হবে না। ঢাকার আগেই সরাসরি উত্তরবঙ্গ থেকেই যাওয়া যাবে প্রতিবেশী দেশগুলোতে। শুনতে অবাক লাগলেও এমন যুগান্তকারী সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে উত্তরাঞ্চলের জেলাগুলোতে। শুধু একটি নয়, পুরো রংপুর বিভাগে একই সাথে একটি আন্তর্জাতিক এবং দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর নিয়ে ইতোমধ্যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর মধ্যে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও এবং লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটের জন্য পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে দেশের অন্যতম ব্যস্ত অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে পরিচালিত সৈয়দপুরকে বর্তমানে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার কাজ চলমান রয়েছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে নেপালের রাষ্ট্রদূতের দেওয়া সরাসরি ফ্লাইট চালুর আনুষ্ঠানিক প্রস্তাব এই মেগা উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে। আর আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এটি শুধু নেপাল নয়, বরং ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স খ্যাত বিভিন্ন রাজ্যের জন্য একটি চমৎকার আঞ্চলিক হাব বা ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করবে। ভৌগোলিক অবস্থানগত কারণে সৈয়দপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থিত। এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রূপ পেলে উত্তরাঞ্চলের লাখো মানুষের যাতায়াতের চিত্র পুরোপুরি বদলে যাবে। বর্তমানে এই অঞ্চলের কোনো মানুষকে বিদেশে যেতে হলে বাস বা ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হয়, যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। কিন্তু মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি সৈয়দপুর থেকে তারা আন্তর্জাতিক রুটে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে দেশি বিদেশি পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য এটি এক অভাবনীয় সুযোগ তৈরি করবে, যা দেশের এভিয়েশন খাতের পাশাপাশি সার্বিক অর্থনীতিতেও বিশাল অবদান রাখবে। সৈয়দপুরকে আন্তর্জাতিক করার পাশাপাশি রংপুরের অভ্যন্তরীণ আকাশপথকে আরও শক্তিশালী করতে দীর্ঘদিনের অবহেলিত লালমনিরহাট বিমানবন্দর নিয়েও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এই ঐতিহাসিক বিমানবন্দরটি একসময় সামরিক ও বেসামরিক কাজে ব্যবহৃত হতো। দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন ফ্লাইট চললেও পরবর্তীতে পর্যাপ্ত যাত্রীর অভাবে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে সম্প্রতি এই বন্দরটি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে সরকার। লালমনিরহাটের মতো একই ভাগ্য বরণ করা ঠাকুরগাঁও বিমানবন্দর নিয়েও শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। 40-এর দশকে নির্মিত এই ছোট বিমানবন্দরটিতে সর্বশেষ 1979 সালের দিকে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ ওঠানামা করেছিল। এরপর থেকে এটিও সম্পূর্ণ ফ্লাইট শূন্য অবস্থায় পড়ে আছে। তবে অবহেলিত উত্তরের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার দেশের যে কয়েকটি বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে তার মধ্যে ঠাকুরগাঁও একদম প্রথম সারিতে রয়েছে। রানওয়ে সংস্কার এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে খুব দ্রুতই ঢাকা ঠাকুরগাঁও রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালুর বিষয়ে সংশ্লিষ্টরা অত্যন্ত আশাবাদী। একই বিভাগে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এবং দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর পুরোদমে সচল হলে রংপুর বিভাগের চেহারা পুরোপুরি বদলে যাবে। এর ফলে উত্তরের বিখ্যাত কৃষিপণ্য থেকে শুরু করে অন্যান্য পণ্য খুব সহজেই দেশ বিদেশের বাজারে কার্গো ফ্লাইটের মাধ্যমে দ্রুত রপ্তানি করা সম্ভব হবে। সেই সাথে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি এই অঞ্চলে নতুন নতুন শিল্প কারখানা এবং আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। সব মিলিয়ে আকাশপথের এই মেগা উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় এক যুগান্তকারী বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা সকলের।